দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা একটি অরিজিনাল গাড়ল খামারে এসেছি। শতভাগ অরিজিনাল গাড়ল কাকে বলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, ভালো আছে। গাড়লগুলো কেমন আছে? খুব ভালো আছে। তো আজকে আমরা আপনার এই গাড়লগুলো আমার দর্শকদেরকে দেখাবো। আচ্ছা, যে অরিজিনাল গাড়ল কাকে বলে? গাড়ল সত্যি মেহেরপুরে আছে কি নেই, এবং গাড়লগুলো কিভাবে লালন পালন করছেন, এত সুন্দর গাড়ল কিভাবে তৈরি করতে হবে। আমার বন্ধুরা যদি দুটি একটি গাড়ল নিতে চায় আপনার কাছে দিতে পারবেন কিনা? অবশ্যই দিতে পারবেন। সেই বিষয়ে সব কিছু আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিতে চাই। আমার নাম মঞ্জুর হোসেন, আমার জেলা মেহেরপুর, থানা মুজিবনগর, গ্রাম তারানগর। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাড়ল। তো আমরা এই গাড়লগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রথমে আমরা জানতে চাই, গাড়ল খামারি জগৎটা কত বছর হলো? আমার 10 বছর বয়স। 10 বছর বয়স। তো এখন আপনার খামারে টোটালি কতগুলো অরিজিনাল জাতের গাড়ল লালন পালন হচ্ছে? 70-75 পিস। 70-75 পিস। আচ্ছা, তো এখানে আমরা যেগুলো দেখছি এগুলো তো সবই শতভাগ অরিজিনাল। সবই শতভাগ অরিজিনাল গাড়ল। তা আপনি এই শতভাগ অরিজিনাল গাড়ল লালন পালন কেন করছেন? লালন পালন করছি এই জন্যই যে আমি অনেক ব্যবসা করছি, কিন্তু কোনো ব্যবসাতে আমি এই গাড়লের মতো এত বেনিফিট, লাভজনক যেটা ব্যবসা, এটা আমি ওই ব্যবসাগুলোর ভিতরে পাই নাই। আচ্ছা, এই জন্যে আমি বিগত 10 বছর এই গাড়লের পিছনে আছি। তো বর্তমানে আমি অনেক ভালো আছি। অনেকে ক্রস দিয়ে শুরু করে খামার, অনেকে হাই ক্রস দিয়ে খামারটি শুরু করে, আবার কেউ অরিজিনাল দিয়েও খামারটি শুরু করে। তো আপনার খামারে যে গাড়লগুলো দেখছি মেহেরপুর জেলায়, এইরকম গাড়ল কারো কাছে নেই। শতভাগ গাড়লে। তো আপনি এত ভালো মানের গাড়লগুলো লালন পালন কেন করেন? এই লালন পালন করি এই জন্যই, দেখা যাচ্ছে একটা ক্রসের বাচ্চা, সেটা দেখা যাচ্ছে 3-4 মাসের বাচ্চা, তার দাম মনে করা যায় 8,000-10,000 টাকা। কিন্তু আমি একটা গাড়লের বাচ্চা বিক্রি করি 3-4 মাসে, সেটা 25,000, 20,000, 15,000 টাকা। এই জন্যই অরিজিনাল শতভাগ 100 গাড়ল পুষলে এই বেনিফিটটা পাওয়া যাবে। আপনার এই গাড়লের বাচ্চাগুলো কাদের কাছে কোথায় বেচেন? এগুলো আমি বাইরে নেটের মাধ্যমে বিক্রি করি। যাদের চয়েস হয় ছবি পাঠাইতে বলে ছবি পাঠাই, ছবি পাঠালে চয়েস হলে ওরা অ্যাডভান্স করে, তারপরে যে কোনো একটা সময় দেয়, একটা টাইম দেয় যে অমুক দিনে আসছি, আসার পরে আমি সেগুলো তাদেরকে বুঝ করি, সুন্দরভাবে দিই, পাঠিয়ে দিই। আচ্ছা, আবার যদি কেউ মনে করে যে না আমি বাসা থেকে ক্রয় করব, তাহলে দেখা যায় যে আমি ছবি দিলাম, ছবি দেওয়ার পর চয়েস হইল, সে আমাকে টাকা প্লেস করলে বা গাড়ি ভাড়া সহ প্লেস করলে আমি তার ঠিকানায় পৌঁছে দেবো। এইভাবে বেচা কিনা? হ্যাঁ, এভাবেই হয়ে যায়। আচ্ছা, আপনার খামারে বাচ্চা বেচা কিনা করেন না মা গাড়ল বেচা কিনা করেন, পাঠা গাড়ল? আমি বাচ্চা বিক্রি করি বেশি, পাঠা গাড়লের বাচ্চা এটা বেশি বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তো যাক, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে অরিজিনাল জাতের গাড়ল পালনে বেশি বেনিফিট পাওয়া যায়, এই জন্য আপনি এই অরিজিনাল গাড়ল আমি লালন পালন করছি। আচ্ছা আচ্ছা, তো আমাদেরকে একটা ভালো মানের একটা মা গাড়ল দেখা হচ্ছে। এটা শতভাগ অরিজিনাল গাড়ল। আচ্ছা, এটা কি প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট আছে, 2বার বাচ্চা হয়েছে, এবারে নিয়ে 3বার বাচ্চা। আচ্ছা আচ্ছা, প্রেগনেন্ট। আচ্ছা, এগুলোর বডি ওজন কেমন হবে? বডি ওজন 45-50 কেজি হবে। লাইভ ওয়েটে। এগুলো কি দাম পালা হিসাবে হয় না মাংস হিসাবে? পালা হিসাবে হয়। আচ্ছা, এগুলো পালা হিসাবে হয়। এগুলো কেমন প্রাইস আসে? এইগুলো আমি গত 6 মাস আগে বিক্রি করলাম 36,000 টাকা পিস। 36,000 টাকা। আচ্ছা, এগুলোর এত দাম কেন? দাম এই জন্যই যে এর পেট থেকে যদি একটা বাচ্চা আসে, সেই বাচ্চাটা 3 মাস 4 মাস বয়স হলে তার দাম 20-25,000 টাকা। তাই? হ্যাঁ, এরকম আর শতভাগ হ্যাঁ আছে। আমরা দেখতে চাচ্ছি এই পাঠার বাচ্চা যে মা গাড়লটি দেখাইলেন তারই ছেলে। তারই ছেলে? হ্যাঁ। আচ্ছা, এসব পাঠার বাচ্চাগুলো বীজের জন্য তৈরি? বীজের জন্য তৈরি, এগুলো কোনো মাংসের জন্য না? আচ্ছা, এটার বয়স কত? 5 মাস। এর এত শক্তি? এত শক্তি। 5 মাস বয়স? 5 মাস বয়স। এত অল্প বয়সে এত বডি, এত গ্রোথ। কিন্তু ক্রস হাই ক্রসের তো কোনোদিনই হবে না, এত বড় জীবনেও হবে কোনোদিনই হবে না। আচ্ছা, এবং এই বাচ্চাটা আমি এখন যদি বিক্রি করি 30,000 টাকা হবে আমার। এই শতভাগ 100 গাড়ল পোষার এটা হচ্ছে বেনিফিট। আচ্ছা আচ্ছা, আর যাদের দেখা যাচ্ছে যে ক্রসের বা 50% ক্রসের বা হাই ক্রসের যাদের খামার আছে,
তারা উন্নত জাত তৈরি করার জন্য এই পাঠাটাকে ব্যবহার করতে হবে। ও আচ্ছা আচ্ছা, শতভাগ 100 গাড়ল পাঠা তাদের ব্যবহার করতে হবে, আর করতে গেলে এই পাঠায় নিতে হবে। নিতে হবে। এটার বডি ওজন কেমন হতে পারে? এখন প্রায় 30-এর কাছাকাছি চলে যাবে। 30-এর কাছাকাছি। আচ্ছা, এটা কি বেচা কিনা হবে? হ্যাঁ, এটা বেচা কেনা হবে। আমার দর্শকরা নিতে পারে? হ্যাঁ, নিতে পারবে। কেমন দাম আসবে? দাম ওই 30, নিম্নে 30,000। নিম্নে 30,000। একটু কম? না, কম হবে না। যদি এর সাথে আরো দুটো বাচ্চা হ্যাঁ, মেয়ে বাচ্চা নিলে দেওয়া যাবে। যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর একটু দেখাই আমার বন্ধুদের। দেখুন দর্শক বন্ধুরা, সেই হয়ে গেছে। হ্যাঁ, খুবই সুন্দর। এখনো আর দুধ খুব খায়। শক্তি। এখনো দুধ খায় একবার। দেখুন খুব ভালো করে দেখুন, সেই পরিমাণ গাড়ল। বাহ! তাহলে ওই গাড়লটির যিনি পিতা সে কই? ওই যে তাহলে এই পাঠাটি এই সেই যুবরাজ ওই বাচ্চার পিতা। পিতা। হ্যাঁ। আচ্ছা, আর তাহলে এই যেমন মেয়েদের সব বাপ জায়গায় তেমন আছে, তার তেমন তার সন্তান, সন্তান, আর তেমন মা। তেমন মা। তাহলে যে এত সুন্দর গাড়লের বাচ্চা তো ভালো হবে নিশ্চিত আচ্ছা আচ্ছা, হইতেই হবে। সে যুবরাজ, তাই এই না? সেই যুবরাজ। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। এ সব বাংলাদেশের প্রায় প্রত্যেক খামারের কাছে পরিচিত। তাই হ্যাঁ, প্রত্যেক খামারই পরিচিত। বাংলাদেশে এই যুবরাজ নামে চেনে সবাই চেনে। সবাই চেনে একে। সবাই চেনে। দাঁড়াও, এই যুবরাজের বয়স কত হলো জানো? যুবরাজ বয়স হয়েছে 2.5 বছর। 2.5 বছর হয়ে গেল। বাহ! এই দাঁড়াও। যুবরাজকে সেই ছোট থেকে দেখছি আমরা। সেই ছোটই থেকে সবাই থেকে। দেখে। হ্যাঁ, দাঁড়া, দেখা যাক আমরা কতদিন নিকে দেখতে পাই। দেখতে পারি। আচ্ছা, যুবরাজের দাঁত তো সব হয়ে তাতে গেছে। 8টা কেবল হয়েছে, কেবল শেষ দাঁড়িয়েছে, আচ্ছা, 8 দাঁত হলো। কেবল শেষ হয়ে দাঁড়িয়েছে। তাহলে এটা খামারে কতদিন রাখার ইচ্ছা আছে? এটা এখনো 2 বছর থাকবে। এখনো 2 বছর। এখনো 2 থাকবে। বছর। তারপরে চেঞ্জ। আচ্ছা আচ্ছা, তার মানে এর ছেলে আরেকটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাকে রাখবো, ও, সে তৈরি হয়ে যাবে এর মতো, তখন আবার রেখে ছেড়ে দেবো। নিজের খামারের পাঠা নিজেরাই রাখছেন, হ্যাঁ। এতে কোনো সমস্যা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কেউ কেউ বলে হয়, কিন্তু আমার তো হয় না। হয় না? আমি নিজেরটা তৈরি করি, নিজেই রাখি। অনেকে বলে আমি বাইরের ভাড়া কিনি সমস্যা হয়। না, কোনো সমস্যা হয় না। একটা সমস্যা, সে তার মাকে নেয় না, তার জন্য অন্য এক মায়ের বাচ্চা আর একটা রাখতে হয়। আচ্ছা আচ্ছা, পার্থক্য এইটুক, তার মাকে প্রজনন দেবে না। দেবে না? না, তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। ও। বাচ্চা প্রতিবন্ধী হবে না, বাচ্চা কোনো দুর্বল হবে না, কোনো দিকে কোনো সমস্যা নেই। যদি হতো তাহলে এত সুন্দর না, গাড়লটা না। থাকতো না। কারণ আমি এই 10 বছরে আমি তো নিজের তাই রাখি। আচ্ছা প্রথম একটা কিনছিলাম যখন গাড়ল প্রথম খামার করি, তখন একটা বাইরে থেকে নিয়ে আসছিলাম, তারপরে আমার তৈরি হয়ে গেছে, সেইটা দিয়ে চলছে এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দেন ওকে। যে আপনারা তো গাড়ল লালন পালন করছেন, আপনারা বাচ্চা উৎপাদন করছেন, বাইরে বেচা কিনা বাইরে করছেন। বেচা কেনা করছে। তাহলে আমার ওই বন্ধুরা কোথায় বেচা কিনা করবে? ওরাও বেচা কেনা করে সারা বাংলাদেশে, তো ইন্টারনেটে বিক্রি হয়েছে। আচ্ছা, যেটা বিক্রি হয়েছে। সবাই যদি পালার জন্য ব্যবহার করে, হ্যাঁ। সবাই যদি পালার জন্য পালন করে, তাহলে মাংসের জন্য কারা? মাংসের জন্য খামার আছে, কোথায়? খাসি মাংসের জন্য খাবার ঢাকাতে 2-3টা হয়েছে, সিলেটে হয়েছে, চট্টগ্রামে হয়েছে। ওরা শুধু খাসি মাংসের জন্য পালায়। তার কারণ মাংস এই জন্যেই পালে মানুষ। দেখা যায় যে মানুষের তো এখন বর্তমানে 95% মানুষ হয়েছে আমাদের মুমূর্ষ রোগী। হুম হুম। কিন্তু একটা জিনিস হলো, ডাক্তারদের কথা বা আমাদেরও জানা মতে, যে এই গাড়লের মাংসে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। একজন মুমূর্ষ রোগীও এই গাড়লের মাংসটা ব্যবহার করতে পারবে, খেতে পারবে, তার কোনো সাইড এফেক্ট হবে আপনাদের না। মেহেরপুরে কোথাও মাংস বিক্রি হয়? হ্যাঁ, কোথায়? আমরাও মাঝে মাঝে করি, দেখা যাচ্ছে কেদারগঞ্জ বাজারেও হয়, আচ্ছা, আবার বালাদি বাজারে হয়, শিয়ালমারি বাজারে হয়। এগুলো কেমন দামে বেচে কিনা হয়? এগুলো আবার 1000, 1200, 1100 টাকা কেজি বিক্রি হয়, আচ্ছা, মাংস কেজি। তাহলে আপনাদের মেহেরপুরে স্পেশালি ভাবে কেউ মাংসের জন্য গাড়ল পালন করে না? না, মেহেরপুরে এর করে না। ভেতরে 2, 4, হ্যাঁ, 5টা 2-4-5টা রাখা হয়। কেউ কুরবানি দেয়, কেউ আকিকা দেয়, কেউ শখ করে খাওয়ার জন্য নেয়। আচ্ছা, তাহলে এখন আপনার এই গাড়লগুলো খাবারের চাহিদা কিভাবে মিটছে? খাবারের চাহিদা এখন মাঠে চুরি হয়ে যায়, চারণভূমিতে হয়ে যায়। আচ্ছা, এটা কি খালু? এটা পাঠার বাচ্চা, পাঠার বাচ্চা? এই সেই অরিজিনাল গাড়ল। আচ্ছা, এর বয়স হয়েছে 25 দিন মাত্র। 25 দিন? হ্যাঁ। এটা বেচা কেনা কি হয়েছে না? না, বেচা কেনা হয়নি। আমার এলাকার খামারি এই গাড়লটা চাইছি 35,000 টাকায়। তাই? দুধ ছেড়ে দিলে নিয়ে যাবে, আরো 2 মাস পরে নিয়ে যাবে। ও, 35,000? এই জন্যই 100 গাড়ল পোষার এই একটা বেনিফিট, এই একটা লাভ। শতভাগ 100 গাড়ল কিনে যদি খামার করতে হয়, অনেক কষ্ট লাগে। এই জন্য সবাই তো পারে না। আচ্ছা, আমি 11 মাসের একটা মেয়ে বাচ্চা বিক্রি করেছি, 11 মাসের প্রথম প্রেগনেন্ট, 1 মাসের প্রেগনেন্ট, 50,000 টাকায়। তাই?
শরীয়তপুরের এক ভাই নিয়ে গেছে, তার নাম মামুন। আচ্ছা, আমি দেবো না, সে শুনে নে, জোর করে নিয়ে গেছে 50,000? 50,000 টাকা। এই জন্যই বাবা, যে অরিজিনাল জিনিস তার অরিজিনাল মূল্য আছে। অনেক খামারি ভাইরা বলে যে ভাই অমুক জন দিয়েছে 10,000, 15,000, 20,000। তা আমি তাদের একটা কথা বলি, তোমাকে যে 10,000, 15,000 টাকায় অরিজিনাল গাড়ল দিয়েছে, তুমি আমাকে নিয়ে যাবা সেই খামারে, আমি চয়েস করে দেবো, তুমি নিবা। আচ্ছা আচ্ছা, যদি সে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর আমি জানি শতভাগ দেবে না। যদি দেয় আমি নাক্ষর দেবো 70 হাত। অরিজিনাল বলে অনেক ব্যবসাদার, অনেক খামারি ক্রস চালিয়ে দিয়েছি, হাই ক্রস চালিয়ে দিয়েছি, হয়ে যাইছে অরিজিনাল। এই জন্যই খামারিরা মার খাইছে, আর আমরা বিপাকে পড়ে যাইছি। সঠিক দামটা আমরা পাইছি না। আচ্ছা, বুঝতে পারলাম। আমাদের কাছে আসতে ভয় পাইছি খামারিরা। আচ্ছা, একটা গাড়ল তার বডি ওজনে কি পরিমাণ মাংস পাওয়া যায়?